নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা। তার সংগ্রাম, সাহসিকতা এবং নেতৃত্ব বিশ্বব্যাপী সমাদৃত। তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে বিশ্বে মানবাধিকার ও সাম্যের প্রতীক হয়ে ওঠেন। নেলসন রলিহলাহলা ম্যান্ডেলা 18 জুলাই 1918 সালে দক্ষিণ আফ্রিকার উমুতাটার কাছে মইজো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি থেম্বু রাজপরিবারের সদস্য ছিলেন। তার পিতা গাদলা হেনরি এমফাকেনিশোয়ে থেম্বু প্রধানদের একজন উপদেষ্টা ছিলেন। ম্যান্ডেলা শৈশবে গ্রামের স্কুলে পড়েন এবং প্রাথমিক শিক্ষার পর হেলটাউনের মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন। সেখানে শিক্ষকরা তাকে নেলসন বলে ডাকতে শুরু করেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ম্যান্ডেলা ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ক্যাপেলান এবং রাজনীতি অধ্যয়ন করেন। 1941 সালে তিনি জোহানেসবার্গে চলে যান এবং সেখানে উইটওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন। 1952 সালে তিনি অলিভার ট্যাম্বোর সাথে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো আইন সংস্থা প্রতিষ্ঠা করেন। ম্যান্ডেলার রাজনৈতিক জীবন শুরু হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে ANC যোগদানের মাধ্যমে। 1944 সালে তিনি ANC যুব লীগের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ANC তখন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন এবং কালোদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে সংগ্রাম করছিল। 1948 সালে বর্ণবাদী সরকার দক্ষিণ আফ্রিকায় ক্ষমতায় আসে, আরও বর্ণবাদ প্রতিষ্ঠা করে। ম্যান্ডেলা এবং তার সহকর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেন। 1952 সালের ডিফাইন্স ক্যাম্পেইন এবং 1955 সালের স্বাধীনতা সনদের মাধ্যমে তারা সমতা ও মানবাধিকার ভিত্তিক সমাজের আহ্বান জানায়। 1961 সালে ম্যান্ডেলা সশস্ত্র সংগ্রামের পথে যাত্রা করেন এবং উমখান্ত ওয়েসিজওয়া জাতির বর্ষা নামে একটি গেরিলা বাহিনী গঠন করেন। তিনি 1962 সালে গ্রেপ্তার হন এবং 1964 সালে রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি রবেন দ্বীপে 27 বছর কারাগারে কাটিয়েছিলেন, যা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। 1980-এর দশকে ম্যান্ডেলার মুক্তির জন্য দক্ষিণ আফ্রিকা এবং সারা বিশ্বে চাপ বেড়ে যায়। 11 ফেব্রুয়ারি 1990 ক্লার্কের নির্দেশে রাষ্ট্রপতি FWD ম্যান্ডেলা মুক্তি পান। মুক্তির পর তিনি ANC এর সভাপতি হন এবং দক্ষিণ আফ্রিকার প্রথম বহুজাতিক নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেন। ANC 1994 সালের নির্বাচনে জয়লাভ করে এবং 10 মে 1994-এ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণীত হয় এবং বর্ণবাদের অবসান ঘটে। তিনি ক্ষমার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতিগত পুনর্মিলন এবং জাতীয় পুনর্মিলনের জন্য কাজ করেন। ম্যান্ডেলার ব্যক্তিগত জীবন ছিল ঘটনাবহুল। তিনি 3 বার বিয়ে করেছিলেন। 1944 সালে প্রথম স্ত্রী এভলিন মেসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু 1957 সালে বিবাহবিচ্ছেদ ঘটে। 1958 সালে তিনি উইনি মাডিকিজেলাকে বিয়ে করেন, যিনি বর্ণবাদ বিরোধী সংগ্রামে তাঁর অংশীদার ছিলেন। 1996 সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। 1998 সালে ম্যান্ডেলা মোজাম্বিকের প্রাক্তন রাষ্ট্রপতি সামোরা মাচেলের বিধবা স্ত্রী গ্রাসা ম্যাচেলকে বিয়ে করেন। ম্যান্ডেলার বিখ্যাত আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম 1994 সালে প্রকাশিত হয়েছিল। এটি তার শৈশব, রাজনীতি, কারাবাস এবং মুক্তির পরে বর্ণনা করে। এই বইটি বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এবং বহু ভাষায় অনুদিত হয়েছে। নেলসন ম্যান্ডেলা 5 ডিসেম্বর 2013-এ 95 বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন দেশের নেতারা তাকে শ্রদ্ধা জানান। ম্যান্ডেলা আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের প্রতীক হয়ে আছেন। তার সাহসিকতা, সহনশীলতা এবং ক্ষমাশীল মনোভাব মানুষকে অনুপ্রাণিত করে। ম্যান্ডেলার জীবনের শিক্ষা এবং আদর্শ আজও সারা বিশ্বের মানুষকে মানবাধিকার ও সমতার জন্য অনুপ্রাণিত করে চলেছে।
তার নেতৃত্ব ও সংগ্রাম বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।